খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মোথাবাড়ি ইস্যু, সনাতনী হিন্দুদের রক্ষা করতে বিরাট পদক্ষেপ নিলেন শুভেন্দু। ফিরতে না ফিরতেই বিধায়কদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারেন মমতা। মালদহের মোথাবাড়িতে অশান্তি, 34 জন গ্রেপ্তার, বন্ধ ইন্টারনেট, এলাকায় পুলিশি টহল। রামনবমীতে কিছুই হবে না, বিরাট ঘোষণা ফিরহাদের, তোলপাড় বাংলা। খুন হতে পারেন অর্জুন সিং, কাকে ভয়, ভয়ঙ্কর কথা বলে দিলেন বিজেপি নেতা। মমতাকে যেন আর বিদেশ সফরের অনুমতি না দেওয়া হয়, জয়শঙ্করকে চিঠি শুভেন্দুর। তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী। বিজেপিকে না জেতালে বাংলায় হিন্দুদের অস্তিত্ব থাকবে না, মিঠুনের মুখে বাংলাদেশের উদাহরণ। তৃণমূলের গদ্দারদের চিহ্নিত করা হচ্ছে, কাজলের তরমুজ মন্তব্যে বীরভূমে আবার শাসক কোন্দল। অশান্তির ছক, পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র, রামনবমী নিয়ে রাজ্যবাসীকে সতর্কবার্তা পুলিশ কর্তাদের। কবে দেখা যাবে ঈদের চাঁদ, বাংলাদেশ ও ভারতে কবে পালিত হবে ঈদ উল ফিতর। মুসলিমদের ক্রিমিনাল বানিয়েছে তৃণমূল, আমাদের মুসলিম ভোট দরকার নেই, বিস্ফোরক দিলীপ ঘোষ। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছে বিস্তারিত খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে অনুরোধ করেছেন যে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ ভ্রমণের অনুমতি না দেওয়া হোক। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অবমূল্যায়ন করেছেন এবং দেশকে বিব্রত করেছেন। শুভেন্দু অধিকারী তার চিঠিতে দাবি করেছেন যে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঔপনিবেশিক প্রভুদের প্রতি ভক্তি এবং প্রশংসা প্রদর্শন করেছে, যা তিনি একজন বাঙালির জন্য অকল্পনীয় বলে বর্ণনা করেছেন। তিনি যুক্তরাজ্যের একটি ব্যবসায়িক অনুষ্ঠানে তার বক্তৃতা উদ্ধৃত করে বলেন, আমি যুক্তরাজ্যকে ভালোবাসি কারণ আমাদের মানসিক বন্ধন আছে, ঐতিহাসিক বন্ধন আছে, ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে আমাদের এবং আপনাদেরও। 190 বছর ধরে আপনারা ভারত শাসন করেছেন, বাংলা শাসন করেছেন, তাহলে কি আমরা ভুলে গেছি? ভারত সবসময় আপনাকে মনে রাখে এবং বাংলাও আপনাকে মনে রাখে। শুভেন্দু অধিকারী তার মন্তব্যে নিন্দা করে বলেন, ব্রিটিশ শাসনের বিরোধিতাকারী স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে ছিল বাংলা। তিনি বলেন, ঔপনিবেশিক অতীতকে মহিমান্বিত করা মানে আমাদের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের ত্যাগের প্রকাশ্য ত্যাগ। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে দেওয়া তার বক্তব্যের সমালোচনা করা হয়েছে, যেখানে তিনি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অবমূল্যায়ন করেছেন বলে মনে করা হচ্ছে। যখন একজন বক্তা তুলে ধরেন যে ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতিতে ব্রিটেনকে ছাড়িয়ে গেছে এবং 2060 সালের মধ্যে বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিমত পোষণ করে বলেন, আমি এর সাথে একমত নই। শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়াকে কেবলমাত্র বিশ্বাসঘাতকতা এবং প্রতিটি বাঙালি এবং ভারতীয়দের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে বিদেশের মাটিতে ভারতের সুনাম নষ্ট করেছেন এবং তাকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরোধিতা করার অভিযোগ করেন। বিজেপি নেতা বিদেশ মন্ত্রকের প্রতি তার মন্তব্যের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার এবং ভবিষ্যতে তাকে যাতে সরকারি বিদেশ সফরের অনুমতি না দেওয়া হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। রামনবমী নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। রামনবমীর দিন 1 কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অস্ত্র হাতে মিছিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই আবহে মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রামনবমীর দিন ভিন রাজ্যের লোকজন অশান্তি পাকাতে পারে আশঙ্কা করছেন তিনি। রামনবমী নিয়ে মুখ খুললেন ফিরহাদ। পুরমন্ত্রী এদিন জানান, প্রত্যেক বছর রামনবমীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তিনি রাত জাগেন। একই সঙ্গে নিজের আশঙ্কাও প্রকাশ করেন ফিরহাদ। তিনি বলেন, অশান্তি পাকানোর জন্য ভিন রাজ্য থেকে বহিরাগতরা বাংলায় এসে প্ররোচনা দিতে পারে। ফিরহাদ বলেন, পশ্চিমবঙ্গে নানান রাজ্যের মানুষ থাকেন, তাদের মধ্যে হাতে গোনা 2-1 গোলমাল পাকানোর চেষ্টা করেন। সেই মানুষগুলোকে চিহ্নিত করতে পারলেই আর চিন্তা থাকে না বলে জানান তিনি। পুরমন্ত্রী বলেন, রামনবমীতে কিছুই হবে না, আমরা বাংলার মানুষ রামকৃষ্ণের যত মত তত পথ বিশ্বাসী।
বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলে না। এখানেই না থেমে তিনি বলেন, অমিত শাহরা পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার আশা রাখেন। যতদিন অবধি ধর্মীয় রাজনীতি করবে তারা কোনো দিন বাংলায় আসবে না। এদিকে ইতিমধ্যে রামনবমীর দিন অস্ত্র নিয়ে মিছিলের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এই বিষয়ে এবার প্রশাসনের ঘাড়ের দায় চাপালো আরএসএস। বৃহস্পতিবার এই বিষয়ে আরএসএসের পূর্ব ক্ষেত্রের সহপ্রচার প্রমুখ ডক্টর জিষ্ণু বসু বলেন, দেশের নানান জায়গায় নানান রীতিতে ধর্মাচরণ করা হয়, এটা পরম্পরা। এখন এই রাজ্যে যদি পুলিশ প্রশাসন মনে করে রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করা যাবে না, সেটা তাদের সিদ্ধান্ত। অন্যদিকে আবার রামনবমীর দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ভিন রাজ্যের মুষ্টিমেয় কিছু মানুষ রাজ্যে গণ্ডগোল অশান্তি পাকানোর চেষ্টা করতে পারেন বলে মনে করছেন তিনি। তাদের চিহ্নিত করতে পারলে চিন্তার কিছু থাকে না বলে জানিয়েছেন ফিরহাদ। ভারতীয় জনতা পার্টি নেতা মিঠুন চক্রবর্তী রাজ্যে হিন্দু ভোট একত্রিত করার আবেদন জানিয়ে বাংলাদেশকে উল্লেখ করে বলেন যে বাংলাদেশ কেবল ট্রেলার দেখিয়েছে, যার পরে হিন্দু বাঙালিরা বাংলায় টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি এবার হিন্দু ভোটারদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি আমাদের অস্তিত্বের লড়াই। মিঠুন চক্রবর্তী বলেন, আজও 9% হিন্দু আমাদের ভোট দেয় না। আমি চিৎকার করে বলি, এবার ঘর থেকে বেরিয়ে বিজেপিকে ভোট দিন। বাংলাদেশ আমাদের কেবল ট্রেলার দেখিয়েছে, এরপরে বাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা আমার সন্দেহ। যদি হিন্দুরা এবার ভোট না দেয় তাহলে আগামী দিনে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, মিঠুন চক্রবর্তী বাংলাদেশের নাম নিয়ে পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, মিঠুন চক্রবর্তী কি মুম্বাই গিয়ে এসব বলতে পারেন? যদি বাংলাদেশ উল্লেখ করে রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করা হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তা সহ্য করবে না। পশ্চিমবঙ্গে হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার জন্য বিজেপি বেশ কয়েকদিন আগে থেকেই প্রচারণা শুরু করেছে। কলকাতা এবং বিভিন্ন জেলায় হিন্দু ঐক্যের বার্তা দেওয়া পোস্টার লাগানো হয়েছে, যেখানে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই। রামনবমী উৎসব নিয়ে বিজেপিও তাদের তৎপরতা জোরদার করেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও রামনবমী সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, হিন্দুরা জেগে উঠেছে, এখন রামনবমী মহা ধুমধামের সাথে পালিত হবে, তারপরে হনুমান জয়ন্তীও পালিত হবে। বারুইপুরে অনুষ্ঠিত তার সভায় শুভেন্দু এই বক্তব্য দেন। বীরভূমে কুন্দলের শেষ নেই। কেষ্ট কাজলের অন্তর্দ্বন্দ্ব এমনিতেই ধিকি ধিকি জ্বলতে থাকে, তারই মাঝে হঠাৎ এমন কিছু মন্তব্য উঠে আসে যেখান থেকে শাসক কুন্দল ফের স্পষ্ট হয়ে ওঠে। যেমন সদ্য কাজল শেখের তরমুজ মন্তব্য। কি মন্তব্য? কাজল স্থানীয় এক সভামঞ্চ থেকে বলেন, বীরভূম জেলার বুকে তৃণমূলের যত নেতাকর্মী আছেন তাদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায় পথ অনুসরণ করে চলুন। তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না, উপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না। আমি 21-এ নির্বাচন দেখেছি, 23-এ নির্বাচন দেখেছি, 24-এও দেখেছি অনেকে পাঁচিলে উঠে বসেছিল, ভাবছিল তৃণমূল দলটা থাকবে না, যাবে। সজাগ থাকুন, সতর্ক থাকুন। যারা পাঁচিলে চেপেছিল তাদের দিকে লক্ষ্য রাখুন। 26-এর নির্বাচন এলে তারা আবার পাঁচিলে উঠবে, কিন্তু নির্বাচনের পর পাঁচিলেই রাখবো, নামতে দেব না। এই সংকল্প আমাদের নিতে হবে। কাজলের এহেন বক্তব্যকে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে নাম না করে তিনি অনুব্রতর নামই বোঝাতে চেয়েছেন। সেই ধারণা আরও স্পষ্ট হয় যখন তিনি সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে কাজল বলেন, কোর কমিটির বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককেই আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে বাকিদেরও আমন্ত্রণ জানানোর জন্য বলেছিলাম। যারা আসেননি তারা বোধহয় শহীদদের ভুলে গিয়েছেন। বৃহস্পতিবার মালদার মোথাবাড়ি এলাকা এবং আশেপাশের এলাকায় দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। প্রশাসন জানিয়েছে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখনও পর্যন্ত 34 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের একটি ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলার জবাবে মালদার জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের কাছ থেকে ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া ফোনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, আমরা এলাকায় সর্বোচ্চ নজরদারি বজায় রাখছি, ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বুধবার রামনবমীর প্রস্তুতিমূলক সমাবেশ স্থানীয় একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। একদল লোক অভিযোগ করেছিল যে মসজিদের কাছে আতশবাজি ছোড়া হয়েছে।
বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কিছু লোক স্থানীয় রাস্তা অবরোধ করে। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের ওপর মাথার পাথর ছোড়া হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশ ক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এবার আরও বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং। বৃহস্পতিবার জগদ্দল থানায় হাজিরা দেওয়ার কথা ছিল বিজেপি নেতার, কিন্তু অর্জুন হাজিরা এড়িয়ে যাওয়ায় গতকাল রাতেই বাড়িতে তল্লাশি পাঠিয়ে তল্লাশি করা হয়েছিল। জানা যাচ্ছে এরই মধ্যে আজ আবার ডেকে পাঠানো হলো অর্জুনকে। পুলিশ সূত্রে খবর, আজ দুপুর 2টো নাগাদ প্রাক্তন সাংসদকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগেরবার দলের কাজ রয়েছে বলে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অর্জুন, যদিও তারপর পুলিশ বাহিনী নিয়ে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে গিয়েছেন জগদ্দল থানার ওসি মধুসূদন মণ্ডল। এরপর আজ শুক্রবার আবার তলব করায় যথারীতি নতুন যুক্তি দিয়েছেন অর্জুন। বিরাট প্রশ্ন তুললেন অর্জুন। সরাসরি হাজিরা এড়িয়ে ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন অর্জুন। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুলিশ যখনই ডেকে পাঠাবে তখনই আমাকে যেতে হবে, ওদের কোনো কাজ নেই, আমার রয়েছে, আমার সময় মতো আমি যাব, আপাতত দলের কাজে বাইরে রয়েছি। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অর্জুন এদিন বললেন, আমার কোনো ভরসা নেই পুলিশের ওপর। এখানে মনীষ শুক্লাকেও তো এইভাবে খুন করিয়ে দেওয়া হয়েছিল। তারপরেই শর্ট দিয়ে অর্জুন এদিন দাবি করেছেন, থানায় যাওয়ার আগে তাকে পুরো নিরাপত্তা দিতে হবে। একই সাথে তার সংযোজন, কাল ওরাও এসে জিজ্ঞাসাবাদও করেছে, তারপর তো আর ডাকার কিছু নেই।